বিপিএল এর টিকিট নিয়ে ঢাকার প্রথম পর্বে বেশ ঝামেলায় পড়তে হয়েছে বিসিবিকে। লিগ মাঠে গড়ানোর দুদিন আগে থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে সড়কে জড়ো হয়েছেন টিকিট প্রত্যাশী কয়েকশো দর্শক। 30 ডিসেম্বর তো 2 নম্বর গেট ভেঙেই ফেলেন, ঢিল ছুঁড়ে বিসিবির কার্যালয়ের জানালা ভেঙে দেন। 2 জানুয়ারি টিকিট না পেয়ে জাতীয় সুইমিং কমপ্লেক্সের সামনে 2টি টিকিট বুথের একটিতে আগুন ধরিয়ে দেন, অন্যটিতে করা হয় ভাঙচুর। দর্শকদের কাছ থেকে এমন আচরণ আশা করেননি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। ঢাকার পর সিলেটেও টিকিট নিয়ে ঝামেলা হতে পারে, বিশেষ করে সিলেটে জাল টিকিট নিয়ে ঝামেলা করার শঙ্কা থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিসিবি। সিলেট স্টেডিয়াম পরিদর্শন করে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকার মতো সিলেটে অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের শাখা ও স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। সিলেটে একটিমাত্র শাখা আছে মধুমতি ব্যাংকের, তাই স্বাভাবিকভাবেই বুথে টিকিট বিক্রি করা হবে, যদিও টিকিট বিক্রি করা নিয়ে সিলেটে সমস্যা নেই। নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, সিলেটে জাল টিকিট বিক্রি করার একটি চক্র আছে। এই চক্রের ফাঁদ থেকে রক্ষা পেতেই লড়াই করছে বিসিবি। নিরাপত্তা সংস্থার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অ্যাকশন স্পোর্টস।